হ্যালো আমার সকল বন্ধুদের। এখন কটা বাজে বলো তো? 8:30। গুড ইভিনিং। ঠিক আছে, চলো আজকে করব কলা দিয়ে মালপোয়া তৈরি করব। আমরা যেমন করি, কলাগুলো একটু নরম হতে হবে, ওই জন্য এইভাবে একটু পাকা কলা হলে ভালো হয়। ঠিক আছে, এই কলা দিয়ে মালপোয়া তৈরি করব। তার সঙ্গে রেখেছি এখানে চিনি আছে, চিনির ওপরে চিনে বাদাম রেখেছি। এটাকে মিক্সি করে নিয়ে আসবো। এখানে চালের গুঁড়ো আছে, ওপাশে আছে কাজু, অল্প কাজু আছে, আর ওখানে মৌরি আছে। মৌরি তো লাগবে, মৌরি না হলে ভালো লাগবে না। ওখানে ঘি আছে, ঘি একটু দেবো। এখানে সুজি আর এলাচ, দুটো এলাচ আছে, এক বাটি সুজি আছে, একটু গরম দুধ আছে, এখানে ময়দা আছে। এই দিয়ে গুঁড়ো দুধ আছে, একটু গুঁড়ো দুধ দেবো। এই দিয়ে সুন্দর মালপোয়া তৈরি করব। বলো তোমরা কেমন আছো? সকলে কেমন আছো, কি করছো? আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বীভৎস গরম ছিল, তারপরে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মালপোয়া করব, বৃষ্টি হচ্ছে, একটু মালপোয়া তৈরি করি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে নিলাম, গল্প করব, মালপোয়া তৈরি করব। বেশ সুন্দর খেতে হয় কলা দিয়ে। এমনি মালপোয়া তো আমরা করি, কিন্তু কলা দিয়ে মালপোয়াটা বেশ ভালো হয়। তবে কলাটা কিন্তু এরকম পাকা কলা হতে হবে, নাহলে শক্ত কলা হলে বেশি ভালো লাগবে না। এরকম পাকা, একদম টুসটুসে পাকা কলা হতে হবে। চলো তাহলে শুরু করি। কলা মাখাবো, আর বাদ বাকি সমস্ত কিছু দেবো, তোমাদের সঙ্গে একটু গল্প করব। তাহলে বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদার খুব সুন্দর। মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? মেঘের আওয়াজ, বাজ পড়ছে। ওই জন্য একটু করবো, যখন তোমাদের সঙ্গে একটু গল্প করব, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। চল তাহলে শুরু করি। ঠিক আছে, তোমরা সকলে কেমন আছো সেটা জানাবে, কিন্তু আমাকে। ভালো আছো নিশ্চয়ই, সকলে জানাবে তোমরা। আর শুরু করি। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ভাজবো রিফাইন তেল দিয়ে, ঘি দেব ব্যাটারের মধ্যে। ঘি দিয়ে আমি ভাজি না, ঘি দিয়ে এত ঘি দিয়ে ভাজা আমরা খাই না। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা করতে পারো, তবে আমি ব্যাটারের মধ্যে ঘি দিই আর রিফাইন তেলে ভাজি। শুরু করি তাহলে, চলো। প্রথমে চিনি আর এই চিনে বাদামটাকে মিক্সি করে নিয়ে আসবো। এই যে চিনি আর চিনে বাদামটাকে মিক্সি করে নিয়ে আসবো, তাহলে চিনিটা চট করে গলে যাবে, নাহলে এখন অনেকক্ষণ মাখাতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। এখানে মিক্সি করে নেব চিনি, চিনে বাদাম। চিনি আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে আমরা 5টা কলা দিয়ে করছি, এই জন্য পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এই বাটিতে এক বাটি পুরো ফুল দিইনি, একদম মাথায় মাথায় দিয়েছি। আর এখানে দুটো এলাচ আছে, এই দুটো এলাচ এর মধ্যে দিয়ে দেবো, তাহলে সুন্দর মাখানো হয়ে যাবে। চলো এটাকে মিক্সি করে নিয়ে আসি। তারপরে এখানে 5টা কলা, এই যে দেখো কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, 5খানা কলা দিয়েছি, একদম পাকা টুসটুসে কলা। এই যে একদম এরকম টুসটুসে কলা দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। কলার মালপোয়া যেটা করবো, মিক্সি করে নিয়ে আসি, তারপরে আসছি তোমাদের কাছে। এখানে মিক্সিতে চিনি আর চিনে বাদামটাকে মিক্সি করে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এইটুকু বাটিতে কুলোবে না, ওই জন্য বড় বাটি নিচ্ছি, বাটি চেঞ্জ করে নেব। এবারে মাখাবো। চলো কিভাবে করছি সকলে জানো, তবুও আমি কিভাবে করি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভালো লাগলেও লাগতে পারে, তাই তো। আর কলার মালপোয়া দারুণ টেস্টি হয়, আমরা তো ভীষণ পছন্দ করি, তোমরাও খেতে পারো। ভীষণ সুন্দর হয়, নরম তুলতুলে, বেশ ভালো হয়। চলো মাখাবো। এই বাটি চেঞ্জ করে অন্য বাটিতে মাখাবো, এই বাটিতে হবে না, কুলোবে না। কেমন আছো গো তোমরা সকলে, বলো। এই দেখো এখানে কলা নিয়ে নিয়েছি, ওই বাটিতে হবে না, 5খানা কলা তো একটু বেশি হয়ে যাবে মাখালে। 5খানা কলা নিয়েছি, এই কলার উপরে দেবো সুজি। সুজি এই বাটিতে এক বাটি নিয়েছি। এরপরে দেবো দুধ, মাখাবো দুধ দিয়ে। সুজির ওপরে দুধটা দিলাম, তাহলে করতে সুবিধে হবে। ঠিক আছে, এখানে আছে চালের গুঁড়ো, ওটাও দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। ঘিটা দিচ্ছি, কাজু, আর দেবো মৌরি।
ঠিক আছে। এইবারে দেব, এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে তো। মৌরি দিয়েছি, এইবারে দেবো একটু ঘি। ঘি আমি এইখানেই দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, এত ঘি দিয়ে ভেজে খাওয়া যায় না। যদি কারোর পছন্দ হয় তাহলে করতে পারো, কিন্তু এত ঘি আমরা খাই না, ওই জন্য এইভাবে দিয়ে দিই আমি। এবারে দেবো ওই যে চিনি, চিনি আর এলাচ আছে, আর আজ কি চিনি বাদাম আছে, এটা দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু না, যতটা দিয়েছি এটা মিক্সি করার পরে এই পরিমাণে এসছে। দিয়েছি, এবারে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এক প্যাকেটে দিলাম। তারপরে মাখাবো। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এটা খুব সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধু ময়দাটা বাকি। যতটুকু ময়দা লাগবে ততটুকু দেব, ঠিক আছে। পুরো ময়দাটা নাও লাগতে পারে। এদিকে সুন্দর করে আমি মাখিয়ে নিই, তারপরে আসছি। সুন্দর করে কলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এরপরে ময়দা মেশাবো, ঠিক আছে। কলা অন্যান্য সমস্ত জিনিস মিশিয়ে নিয়েছি, ময়দা মেশাবো আর একটু কিশমিশ দেবো, তাহলে খেতে বেশ টেস্টি হয়। আমুল দুধটা দিয়েছি, তোমাদের কাছে খোয়া থাকলে তোমরা দিতে পারো, নাহলে আমি আমুল দুধ দিয়েছি। আর দুধের যে সরটা ছিল, সরটা পড়ে তো দুধ গরম করলে, ওই সরটা দিয়েছি, ঠিক আছে। যত সুন্দর জিনিস দেবে তত টেস্টি হবে খেতে। খোয়া থাকলে দিয়ে দিও, খোয়া না থাকলে দুধের সর দেবে আর গুঁড়ো দুধ দেবে, আমি যেটা করি, দারুণ টেস্ট হয়। আর ময়দা দেবো, একটু কিশমিশ দেবো, চলো মেশাবো। রেডি, মাখিয়ে নিয়েছি, হাত দিয়েই মাখিয়েছি, ঠিক আছে। এইবারে দেবো ময়দা। ময়দা আমি নিয়েছি এখানে হাফ বাটির ওপরে, এক বাটির কম, কিন্তু যতটা লাগবে ততটা দেবো। যদি পুরোটা লাগে তাহলে দিয়ে দেবো, যে যার পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেবে, ঠিক আছে। এটুকু রাখছি, যদি লাগে তাহলে দিয়ে দেবো। এই যে দেখো, এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। কলাটা আমি হাত দিয়ে মাখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কলা না হলে হাতা দিয়ে মাখানো যাবে না, ঠিক আছে। এখানে যা পরিমাণ আছে আমার পুরো ময়দাটা লেগে যাবে। ওই 5টা কলার জন্য, 5টা কলা দিয়েছি তো, 5টা কলার জন্য এক বাটির থেকে একটু কম ময়দা লাগবে। এই যে কে খেতে ভালোবাসো বলো, কলার মালপোয়া। পাকা কলা যখন আমরা বেশি পেকে যায়, কলা নষ্ট হয়ে যাবে তো, নষ্ট কেন করবো, একটা কোনো রেসিপি করে নিই। এইভাবে হবে, তাহলে জিনিসটা সুন্দর তৈরি হবে। ওই হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দিলে সুন্দর হয়ে যায়। ওই যে বললাম, যদি কারোর কাছে খোয়া না থাকে, খোয়া সবসময় থাকে না বাড়িতে, খোয়া যদি না থাকে দুধের সর দিয়ে দেবে। দুধটা গরম করে একদম ফুটিয়ে বেশ কিছুক্ষণ সিমে রেখে ফোটালে তো সর পড়ে যায় ওপরে, ওই সরটা দিয়ে দেবে। আর গুঁড়ো দুধ দিলে সুন্দর টেস্ট হয়ে যাবে। এইবারে দিয়ে দেবো কিশমিশ। দারুণ টেস্টি জিনিস তৈরি হয়ে যাবে। কিশমিশ দিয়ে দিয়েছি উপর থেকে, যে যতটা পরিমাণ খাবে সেইভাবে দেবে। যদি বেশি কিশমিশ কাজু খেতে চাও তাহলে সেইভাবে দেবে। আমি আমার পরিমাণ মতন
দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে কড়া চাপাবো, তৈরি করব। দারুণ সুন্দর টেস্ট হয়। মালপোয়ার একরকম টেস্ট হয়, আবার কলার মালপোয়ার একরকম টেস্ট হয়। চলো, সমস্ত জিনিস থাকে এখানে, শুধু এক্সট্রা থাকে একদম পাকা নরম কলা। তৈরি করি চল। হয়ে গেছে, তেল চাপাবো, রিফাইন তেলেই করব। আমি ঘি এর মধ্যে দিয়েছি, পুরো ঘি দিয়ে ভাজা যাবে না, ওই জন্য এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় এখানে দেবে ব্যাটারের মধ্যে তাহলে দিয়ে দিতে পারো, আর না হলে রিফাইন তেলের মধ্যে ঘি দিয়ে ভাজতে পারো, বা পুরো ঘি দিয়ে ভাজতে পারো, যার যেমন ইচ্ছে। তবে যারা বেশি ঘি খেতে পারো না বা চাও না, তারা এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেবে, তাহলে একটা সুন্দর ফ্লেভারও থাকবে, খেতে খুব ভালো লাগে। আমি তো এইভাবে করি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো এবারে চাপাই। দেখো এখানে তেল চাপিয়ে নিয়েছি, এইবারে ব্যাটারটা দিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়েছি, তারপরে কিন্তু গ্যাস কমানো আছে। ঠিক আছে, সমস্ত কিছু থাকে, দারুণ সুন্দর টেস্ট হয়, খেতে তো খুব ভালো লাগে। যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে। ঠিক আছে, গ্যাস কিন্তু আমি সিমে রেখেছি, গ্যাস বাড়াবো। আর একটা যাবে এসে, হাতের তেলের তাপ লাগছে। বড়াটা দিয়ে তারপরে উড়ে যাবে, ওই জন্য উল্টে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, এইভাবে ধিমে আঁচে দিয়ে হালকা আঁচে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। দুধ আছে তো, দুধ সুজি এগুলো থাকলে লেগে যায়, ওই জন্য ধীরে সুস্থে গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে তেলটাকে গরম করে নিতে হবে ভালো করে, তারপরে গ্যাসটাকে সিমে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যায়। নরম তুলতুলে হয়, খেতে খুব সুন্দর টেস্ট হয়। ফোনের জন্য আমি দেখতে পাচ্ছি না, ওই জন্য ফোনটাকে বন্ধ করে তারপরে আবার করছি, আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর হচ্ছে, এইভাবে সুন্দরভাবে হয়ে যায়। কলার মালপোয়া যারা করো তারা তো জানবে এইভাবে। আমি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছু দিইনি, দারুণ সুন্দর নরমও হবে আর ফুলে যাবে। সুজিটাকে একটুখানি ভিজিয়ে মানে ওই কলার সঙ্গে আগে ভাগে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। খুব ভালো লাগে, জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে যখন এইভাবে কলাটা দিয়ে নামানো হতো, কলা পেকে গেলে নষ্ট করা হতো না, নষ্ট কেন করবে, এইভাবে তৈরি করে নেবে, দারুণ সুন্দর টেস্টি, খুব সুন্দর হয়। চলো এগুলোকে নামিয়ে নিই, নাহলে লেগে যাবে। দিয়ে দিয়েছি, ঠিক আছে, আবারও দিয়ে দিয়েছি, রয়ে বসে হবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপর রয়ে বসে হতে থাকবে। নরম তুলতুলে হয়, দেখো তোমাকে দেখাই, এই যে দেখো ভেজেছি, একদম তুলতুল করছে, নরম। দেখো এইগুলোকে উল্টে দিয়েছি, এক সাইড হয়ে গেছে, এক সাইড উল্টে দিয়েছি। এভাবে সুন্দরভাবে পুরোটাই করে নেবে। ঠিক আছে, পুরোটাই করে নেবে, নরম তুলতুলে তো হয়ই, খেতে খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। চলো করে নিই, তারপরে আসছি। 3 রাউন্ডে হয়ে গেছে, 3বার করলাম, 3 রাউন্ড মানে 3বার করলাম। তেল বেশি দিলে 2বারে হয়ে যেত, আমি তেল অল্প দিয়েছি, ওই জন্য 3বার লাগলো আমার। যদি হাফ কড়া তেল দিয়ে দাও তাহলে 2বারে উঠে যাবে। ঠিক আছে, তেলটা আমি অল্প দিয়েছি, ওই জন্য 3বার সময় লাগলো একটু। চলো হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি, কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর না? খেতে বেশ সুন্দর হয়। চলো এবারে
তেলটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তেলটা টেনে নিয়েছে। এবারে একটা জায়গায় গড়াবো, তোমাদের সামনে আসছি। কলা দিয়ে, পাকা কলা দিয়ে মালপোয়া, কি সুন্দর লাগছে দেখতে, খেতে খুব সুন্দর, গন্ধটা এত সুন্দর আসছে না, খেতে খুব সুন্দর। এই মালপোয়া খেতে কে কে ভালোবাসো বলো? আমরা তো অমনি মালপোয়া খাই, কিন্তু এই কলাগুলো যখন বেশি পেকে যায় তখন কি করব? বেশি পেকে গেলে নষ্ট হয়ে যাবে, নষ্ট করি না, এইভাবে সুন্দরভাবে করে নিই, দারুণ সুন্দর হয়। তোমরা একদম মানে যে কলাগুলো একদম নরম হয়ে গেছে সেটা দিয়ে না করেও এমনি মানে যেগুলো সদ্য পাচ্ছে ওই কলা দিয়ে করতে পারো, তবে ওই কলা দিয়ে করলে না এত সুন্দর হবে না, একটু নরম হতে হবে কলাগুলোকে। করে নিও, দারুণ সুন্দর টেস্টি, দেখতে ভালো লাগছে না, খেতে ভালো লাগবে। মালপোয়ার যেমন টেস্ট ওরকম, শুধু একটু কলাটার মানে এটা পাবে। আমরা তো করি, আমরা করি, তোমরাও হয়তো অনেকে করো, কিন্তু যারা করো না করে নিও, দারুণ সুন্দর নরম তুলতুলে হয়। দেখো না ভিতরটা, দেখতে পাচ্ছ? বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু লাগবে না, একটু বেশিক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। আর ঘিটা আমি ওইভাবে দিই, পুরো ঘিতে ভাজি না, পুরো ঘিতে ভাজলে তোমরা ভাজতে পারো, কিন্তু আমি ভাজি না, আমি ঘিটা ওইভাবেই দিয়ে দিই। তাহলে কি পুরো ব্যাটারের মধ্যে ঘিটা ছড়িয়ে থাকে, পুরোটাই হয়ে যাবে ঘি। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও, করে খেও, অবশ্যই ভালো লাগবে। তবে কাজু বাদাম তো দিই, চিনে বাদামটা ওই চিনির সঙ্গে ওইভাবে দিয়ে দিই, তাহলে কি টেস্টটা ভালো আসে। আর মৌরি তো দিতে হবে, যেহেতু মালপোয়া, অমনি প্লেন মালপোয়া করলেও মৌরি দিতে হয়, আর এই মালপোয়াতেও। এটা হচ্ছে কলার মালপোয়া। যদি তোমাদের পছন্দ হয় করে নিও, করে খেও, আমাকে জানিও কেমন লাগে। ভালো তো অবশ্যই লাগে, আমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা মাঝে সাঝে যখন অনেক কলা হয়ে যায় না, বেশ কিছু কলা এই গরমে তো মানে পেকে যায় বেশি, তখন এইভাবে কয়েকটা কলা দিয়ে এইভাবে সুন্দর করে করে নিই। সুজি থাকে, চিনি থাকে, আমুল দুধ তো থাকে বাড়িতে। আর এখন মানে বেশি বড় কৌটো বা বেশি আনা তো দরকার নেই, এখন 10 টাকা 20 টাকা সব কিছু পাওয়া যাচ্ছে, ওইগুলো নিয়ে আসবে, টুকটাক সব কিছু দিয়ে দারুণ সুন্দর তৈরি হয়ে যায়। তাহলে কি করবে, করে খেও সকলে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল সন্ধ্যের সময়, কিন্তু গরম যায়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডেকে মানে একদম মনে হলো যেন এই ভেসে গেল, কিন্তু গরম সেরকম গরম। চলো আজকে তাহলে টাটা করি। আজ বড়দিন ওই বৃষ্টি দেখে আমি মালপোয়া করতে এলাম, কিন্তু বৃষ্টি তো ঝিরঝির করে হচ্ছে, কিন্তু গরম যায়নি। চলো সাবধানে থেকো, ভালো থেকো। কটা বাজে জানো, 9:30। গুড নাইট করে দিই, কালকে রেসিপি পাবে। তাহলে আজকে গুড নাইট, সকলে ভালো থাকবে। আমি সুজাতা, তোমাদের বন্ধু, তাই তো, তোমাদের বন্ধু, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। গল্প করব, এই সমস্ত রেসিপি করবো টুকটাক। চলো আজকের মতন গুড নাইট করলাম, আসবো অন্যদিন, টাটা।